যদি ডার্ক সার্কেল হয়ে থাকে সেটাকেও কিওর করবে, যদি পিম্পলস স্পটস ডার্ক স্পটস হয়ে থাকে সেটিকেও রিডিউস করবে। খুব ভালো হেল্পফুল হবে তোমাদের জন্য এটা, আর অনেকখানি ফেস আগের থেকে ব্রাইটনি হবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি ফ্রেন্ডস। আজ একটা দারুণ হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করবো, একদম কম খরচার মধ্যে। যা গরম পড়েছে না, আর এই গরমে না সবাই ফ্রি 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 গিফট পেয়ে যাচ্ছে। কি বলতো, স্কিনে পড়ে যাচ্ছে প্রচন্ড পরিমাণে ট্যান, ডিহাইড্রেট হয়ে যাচ্ছে স্কিন, ডার্ক স্পটস, ব্রাউন স্পটস, পিম্পলস, র্যাশেস, মানে রুক্ষ শুষ্ক যা ইচ্ছা তাই, ত্বকের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সবার। আমার শুধু নয়, সবারই প্রবলেম এটাই হচ্ছে, তাই না? তো সব থেকে যেটা প্রবলেমটা বেশি হচ্ছে, স্কিনে একদম ত্বক কালো হয়ে যাচ্ছে, তাই না? এটা থাকতো স্কিনের মধ্যে যে ব্রাইটনিংটা থাকতো, সেই ব্রাইটনিংটা একদম কমে গেছে। তো তোমাদের সাথে একটা খুব কম খরচা একটা হোম রেমেডি শেয়ার করব। আর এটা আমি ব্যবহার করেছি, আমি আগেই বলে দিয়েছি তোমাদেরকে, প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমি আগে ট্রাই করি, তারপর দেখি যে হ্যাঁ ঠিক মতো কতদিনে আমি রেজাল্টটা বুঝতে পারছি। সেরকম ভিডিও তোমাদের সাথে, একটা জেনুইন ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আমি এটা 3 মান্থ হলো ইউজ করে যাচ্ছি, বাট 15 ডেজের পর আমি দেখতে পেয়েছি আমার স্কিনের চেঞ্জ। কিছু সময় এমন হয়েছিল আমার ওই স্কিন না ভীষণভাবে কালো হয়ে গেছিল, কারণ ঠিক মতো কেয়ার না করলে যা হয়। বাট এখন আমার ত্বক আগের থেকে অনেকটা বেটার আছে, তো তোমাদেরও অনেকটা ভালো হয়ে যাবে। দেখো একটা জিনিস বলে দিই, কোনো জাদু ছড়ি না, এটা আমি বরাবরই বলি যে একদিনই কি 2 দিন কি 3 দিনই ইউজ করলে তোমরা রেজাল্ট পেয়ে যাবে তা নয়, কন্টিনিউ ফলো করে যেতে হবে। কিন্তু আমি এটা 15 ডেজের ইউজ করার পর কিন্তু অবশ্যই তোমরাও রেজাল্ট পাবে, দেখতে পাবে তোমাদের স্কিনের মধ্যে অনেকটা চেঞ্জেস এসছে। খুব হেল্পফুল হবে কিন্তু, আর খুব কম খরচার মধ্যে। দেখো অনেক টাইমে না বাজারের অত দামি দামি প্রোডাক্ট আমাদের দ্বারা পারচেস করা হয় না। যদি ভালো কেমিক্যাল ফ্রি একটা প্রোডাক্ট নিতে যাও তাহলে কস্ট পড়ে যাবে তোমার 2 থেকে 3 হাজার, আর উপরেও হতে পারে। আর নর্মাল যেগুলো বাজার মার্কেটে পাওয়া যায় ওগুলো তো পুরো কেমিক্যালে ভরে আছে, ওগুলো 300-400, তাও ওইটাও কম নয়, অনেক রুপিজের ব্যাপার থাকে। আর এটা তো একদম কেমিক্যাল ফ্রি, তাও আবার খরচা কম, খুব ভালো রেজাল্ট দেবে। তার আগে একটা কথা বলে দিই, অনেকে বলছো যে আমি একটা নাইট টাইম স্কিন কেয়ার কিন্তু রুটিনে ফলো করি, তোমরা এটা নাইটে ব্যবহার করবে, দিনে একদম ব্যবহার করবে না, রাত্রের সময় শোয়ার আগেই ব্যবহার করবে। ফার্স্ট বলে দিই, সেকেন্ড বলে দিই। তো এই টাইমে না সানস্ক্রিন লাগাবার আগে দেখবে অনেকে ঘেমে যাচ্ছে, কিংবা নাইট টাইম স্কিন কেয়ার রুটিনে যদি এটা ফলো করো দেখবে অনেক টাইমে বলতে পারো পরে হয়তো আমাকে যে দিদি অনেক ঘাম হচ্ছে। তো তোমাদেরকে সর্বপ্রথম বলে দিই, একটা আইস কিউব নেবে, নিয়ে ফেসে অ্যাপ্লাই করবে, এক মর্নিং টাইমে আর একবার অ্যাপ্লাই করবে তোমরা রাত্রে শোয়ার টাইমে, ইভিনিং টাইমেও ইউজ করতে পারো, 3বারও, এই গরমে 3বারও ইউজ করতে পারো, কোনো ব্যাপার নেই। কিন্তু তোমরা যদি আইস কিউবটা অ্যাপ্লাই করো দেখবে অতটা ঘাম হবে না। এমন তো নয় যে ঘাম একদম চটজলদি বন্ধ হয়ে যাবে, এটা কোনোদিনই আমি বলতে পারবো না, কিন্তু আগের মতো অত ঘাম হবে না। তোমরা সানস্ক্রিন ইউজ করার আগেও কিন্তু আইস কিউব ইউজ করতে পারো, সানস্ক্রিন ইউজ করার পর কিন্তু ঘাম হবে না, প্লাস রংটা কালো লাগে না দেখতে। অনেক সানস্ক্রিন আছে ইউজ করার পর কালো লাগে, কিন্তু এটা তোমরা যদি আইস কিউব ব্যবহার করো তাহলে ডার্ক হবে না স্কিনটা, যেরকম সানস্ক্রিনটা অরিজিনাল সেটাই। তো ফ্রেন্ডস, আইস কিউবটা আগে অ্যাপ্লাই করে নেবে, তারপর আমি যে রাইস ওয়াটারটা তোমাদেরকে ভিডিওটা শেয়ার করেছি, ডেসক্রিপশনের লিঙ্কটা দেওয়া থাকবে, সেটা আগে দেখে নেবে। তো ওই রাইস ওয়াটারটা আগে ফেসে অ্যাপ্লাই করে নেবে, তারপর ড্যাব ড্যাব করে স্কিনটাকে ভালো করে অ্যাবজর্ব হতে দেবে, তারপর এটা নাইট টাইম স্কিন কেয়ার রুটিনে তোমরা ফলো করবে। তো চলো, অনেক কথা বললে খুব বোর লাগে, তাই না? তো চলো ভিডিওটা দেখে নেবে। ফার্স্ট টাইম হও তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তোমরা আমার সাথে যত থাকবে আমি মোটিভেট হব, আরো ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম পয়সা লাগে না, একবারই ফ্রি। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, আর কমেন্টও শেয়ার করতে একদম ভুলো না যদি ভালো লেগে থাকে। তো চলো ভিডিওটা দেখা যাক, লেটস গো স্টার্ট। তো ফ্রেন্ডস, সবারই ফার্স্টে নিয়ে নিচ্ছি এরকম একটা ক্লিন বল, যেটা আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপর যেটা ইনগ্রেডিয়েন্ট লাগবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। আমি এখানে পতঞ্জলির অ্যালোভেরা জেলটা নিচ্ছি, তোমরা চাইলে অন্য কোনো অ্যালোভেরা জেল নিয়ে নিতে পারো, বাট বাড়ির কোনো গাছের অ্যালোভেরা জেল নেবে না, খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। 1 টেবিল স্পুন নিয়ে নিচ্ছি আমি অ্যালোভেরা জেল। আর তারপর যে ইনগ্রেডিয়েন্টটা আমাদের লাগবে সেটা হচ্ছে এই যে গ্লিসারিন। ফ্রেন্ডস, গ্লিসারিনে প্রচুর পরিমাণে হাইরোলেনিক থাকে। এখনকার মার্কেটে হাইরোলেনিক সিরাম, ক্রিম যেগুলো পাওয়া যায় এগুলো অনেক কস্টলি, অনেক টাইমে পারচেস করা হয় না। আর এটা খুব কমের মধ্যেই তোমরা পেয়ে যাবে। গ্লিসারিনের মধ্যে প্রচুর পরিমাণে হাইরোলেনিক থাকে, যার কারণে আমাদের স্কিনকে সুপার ফাস্ট ব্রাইটনিংয়ের কাজ করে। তো ফ্রেন্ডস, আমি কিন্তু গ্লিসারিনটা একদম কম মাত্রায় নিলাম, কারণ এখন সামারের সিজন,
বেশি নিলে অনেক ঘাম হবে স্কিনের মধ্যে। তারপর যেটা আমি নিয়ে নিচ্ছি এটা হচ্ছে র মিল্ক, মানে হচ্ছে কাঁচা দুধ। অবশ্যই কিন্তু র মিল্ক নেবে, কোনো রকম কোনো ফোটানো দুধ চলবে না, তাহলে কাজ হবে না কিন্তু। র মিল্ক এখানে অতি অবশ্যই দরকার, কাঁচা দুধ। তো এখানে কোনো রকম কোনো ফোটানো দুধ চলবে না, নিয়ে ভালো করে মিক্স করে নেবে। তারপর যে নেক্সট ইনগ্রিডিয়েন্টটা লাগবে সেটা হচ্ছে হানি, মধু, যেটা আমাদের স্কিনকে অনেক ভালোভাবে ময়শ্চারাইজ করে আর স্কিনের একটা সফট স্মুথ স্কিন তোমরা পেয়ে যাবে। নিয়ে ভালো করে মিক্স করে নেবে। দেখো ফ্রেন্ডস, এটা একটা দুর্দান্ত, সব মিক্স করে একটা দুর্দান্ত রেজাল্ট পাবে তোমরা। এটা এরকম দেখো কনসিস্টেন্সিতে চলে এসছে, একদম সিরাম কনসিস্টেন্সিতে। এটা কোনো ক্রিম নয় কিন্তু, আগে বলে দিচ্ছি, এটা কিন্তু সিরাম। ভীষণ হেল্পফুল হবে তোমাদের স্কিনকে, সুপার ফাস্ট ব্রাইটনিংয়ের কাজ করবে। যদি ডার্ক সার্কেল হয়ে থাকে সেটাকেও কিওর করবে, যদি পিম্পলস স্পটস ডার্ক স্পটস হয়ে থাকে সেটিকেও রিডিউস করবে। খুব ভালো হেল্পফুল হবে তোমাদের জন্য এটা, আর অনেকখানি ফেস আগের থেকে ব্রাইটনি হবে। তো ফ্রেন্ডস দেখো এরকম কনসিস্টেন্সিতে চলে এসছে আর দেখতে এত সুন্দর লাগছে। এটা তোমরা ফ্রিজে স্টোর করে দেবে। ফ্রেন্ডস এটি তোমরা নাইট টাইম স্কিন কেয়ার রুটিনে ফলো করবে। তার আগে বলে দিই, একটা হার্বাল ফেস ওয়াশ দিয়ে, কেমিক্যাল ফ্রি ফেস ওয়াশ দিয়ে ফেসটা ভালো করে ক্লিন করে নেবে। যতটা চাইবে কেমিক্যাল থেকে দূরে থাকাই ভালো। তারপর ফেসে ডাইরেক্ট অ্যাপ্লাই করো না। আমি যে রাইস ওয়াটারটা তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে, সেইটা অ্যাপ্লাই করে নেবে। আমি এখানে দেখাতে ভুলে গেছি, তো তোমরা আগে রাইস ওয়াটারটা অ্যাপ্লাই করার পর তারপর এটা ফেসে লাগাবে। তো ফ্রেন্ডস এমনি করো না যে ফেসে ডাইরেক্ট অ্যাপ্লাই করে ছেড়ে দিলে, তা নয়, অনেকক্ষণ ধরে মাসাজ করতে হবে। দেখো আমি কীরকমভাবে মাসাজ করছি। কোনো দিন না উপর থেকে নিচে মাসাজ করো, নিচ থেকে উপর নিয়ে যাবে, না হলে স্কিনটা অনেক ঝুলে যাবে, তাড়াতাড়ি এজিং চলে আসবে, যার কারণে অনেকটা বয়স্ক লাগবে দেখতে। তারপর দেখো আমি কি করছি, এই যে হচ্ছে অ্যাকুপ্রেশার পয়েন্ট, এখানে তোমরা ভালো করে ফিঙ্গার্সে করে মাসাজ করবে, যার কারণে ব্লাড সার্কুলেশন তাড়াতাড়ি হবে আর অনেকখানি আগের থেকে ফেস ব্রাইটনিং হবে। ডার্ক সার্কেল থাকলে সেটিও আস্তে আস্তে রিডিউস হয়ে যাবে, তোমার ডার্ক স্পটস থাকলে সেটিও কিওর হয়ে যাবে আস্তে আস্তে। তোমরা এরকমভাবে ফেসে অ্যাপ্লাই করতে থাকবে, দেখবে অনেক অনেক ভালো রেজাল্ট পাবে। অন্য বাজারের ক্রিমগুলোর থেকে এটা আগে তোমাদেরকে রেজাল্ট দেবে। এটাতেও হাইয়ালুরোনিক অ্যাসিড আছে, যেহেতু আমি গ্লিসারিন ইউজ করেছি, হানি ইউজ করেছি, র মিল্ক ইউজ করেছি, অ্যালোভেরা জেল ইউজ করি, সব দুর্দান্ত একটা রেজাল্ট পাবে ফ্রেন্ডস, ট্রাস্ট মি। খুব খুব ভালো রেজাল্ট পাবে আর অনেক ফাস্ট রেজাল্ট পাবে। 15 ডেজে তোমরা চেঞ্জেস দেখতে পাবে। তো কি ফ্রেন্ডস, একটু হলেও তোমাদেরকে হেল্প করতে পেরেছি, তাই না? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। ফার্স্ট টাইম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আর একটা জিনিস বলতে ভুলে গেছি, অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করতে ভুলো না, কারণ অনেক টাইমে নোটিফিকেশন যাচ্ছে না, যার কারণে আমার কাছে মেসেজ আসছে। তো ফ্রেন্ডস আজকের মতো টেক কেয়ার, বাই বাই, সি ইউ, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই।